বিদেশের মাটিতে রোজা পালনটা একটা সেলিব্রেশন। আমাদের ছোট্ট কমিউনিটি, এখানে ৩০০-র মতো পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি আছে। আমাদের একটা মসজিদ আছে, ৪টা মসজিদ আছে। আমরা সাধারণত এই মসজিদটাতে যাই। আমরা প্রত্যেক উইকে কেউ না কেউ স্পন্সর করে। ৩০০ ফ্যামিলির জন্য ১০-১২টা ফ্যামিলি স্পন্সর করে। তো গতকাল আমিও সেখানে সংযুক্ত ছিলাম। এখানে প্রথমে হালকা কিছু খাবার দিয়ে ইফতারি, মানে রোজা খুলে মানুষ, তারপরে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে আসার পরে ডিনার সার্ভ করে দেয়। তো এই যে আমি দেখাচ্ছি, আমাদের সব রেডি আছে, নামাজের জন্য, আজানের জন্য অপেক্ষা করছি আমরা। আর এই যে আমাদের সিস্টাররা আসছে। উল্টা সাইডে হচ্ছে ছেলেদের ব্যবস্থা আর এই সাইডে নারীদের ব্যবস্থা। এটা হচ্ছে পুরুষদের ব্যবস্থা। তো সবাই বছরে একটা দিন, অ্যাকচুয়ালি রোজার মাসে আমাদের সবার সাথে সবার দেখা হওয়ার একটা সুযোগ। সবাই একসাথে আমরা এনজয় করি, সবাই এনজয় করে। এখানে চায়ের কর্নার আছে, পরে আমাদের খাবারের কোনো অভাব হয় না, প্রচুর খাবার থাকে সেখানে। এইটা এখন রোজা খোলার পরে সবাই ইফতারি করছে। আর এটা হচ্ছে আমাদের ডেজার্ট পর্ব। ডেজার্ট পর্বটা অনেক থাকে, হোমমেড বাকলাবা, মিষ্টি, সবই এগুলো বাসায় বানানো, আমরা কেনা জিনিস না, এভরিথিং হোমমেড। তারপরে আমরা এখন মসজিদের দিকে যাব নামাজ পড়তে। নারীদের সেকশন এটা, আর মাঝখানে একটা পার্টিশন, উল্টা সাইডে ছেলেরা পড়ে নামাজ, আমি দেখাবো সেই রুমটাও। এই যে এটা হচ্ছে পুরুষদের নামাজের ব্যবস্থা। তো এখানে স্পিকার, টিভি আছে, আমরা নারীরা ওই রুম থেকে সব দেখতে পারি। বাইরে ছোট ছেলে মেয়েরা ওরা খেলছে, ওরা খুব এনজয় করছে। কেউ ফুটবল খেলছে, আর একটু যারা বড় সাইজের বয়স, তারা টেবিল টেনিস, বাস্কেটবল খেলছে। এই যে এইটা হচ্ছে একটু বড়দের জন্য, সবাই খুব এনজয় করে, এটা ভালো লাগে। আর এখন আমরা সবাই নামাজে যাব, আমাদের ইফতারি শেষ হয়ে যাওয়ার পরে তারাবি পড়তে যারা যাবে। আর প্রচুর গাড়ি, পার্কিং লটটা অনেক বড়। সো আলহামদুলিল্লাহ আমরা বিদেশের মাটিতে বসে রোজা করতে পারছি।